বিসমিল্লাহির রহমানির রহিম। বনু কাব গোত্রকে দাওয়াত প্রদান। আব্দুর রহমান আমেরি রহমাতুল্লাহি আলাইহ তাহার কওমের কয়েকজন বুজুর্গ ব্যক্তি হইতে বর্ণনা করেন, তাহারা বলিয়াছেন যে উকাজের বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কোন কওমের লোক? বলিলাম, আমরা বনু আমের ইবনে সাসা গোত্রের লোক। তিনি জিজ্ঞাসা করিলেন, বনু আমের হইতে কোন খানদানের লোক? আমরা বলিলাম, বনু কাব ইবনে রাবিয়াহ খানদানের। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের ক্ষমতা ও প্রতাপ কেমন? আমরা বলিলাম, আমাদের সম্মুখ হইতে কোনো জিনিস তুলিয়া নিবার অথবা আমাদের আগুনে হাত সেকিবার সাহস কাহারও নাই, অর্থাৎ আমরা অত্যন্ত বাহাদুর কওম, কেহ আমাদের মোকাবিলা করিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আল্লাহর রাসূল, আমি যদি তোমাদের নিকট আসি তবে তোমরা আমার নিরাপত্তার ব্যবস্থা করিবে কি, যাহাতে আমি আমার রবের পয়গাম পৌঁছাইতে পারি? আমি তোমাদের কাহাকেও কোনো বিষয়ে জবরদস্তি করিব না। তাহারা জিজ্ঞাসা করিল, আপনি কুরাইশের কোন খানদান হইতে? তিনি বলিলেন, আব্দুল মুত্তালিবের খানদান হইতে। তাহারা বলিল, বনু আবদে মানাফ আপনার সহিত কি ব্যবহার করিয়াছে? তিনি বলিলেন, তাহারাই তো সর্বপ্রথম আমাকে অস্বীকার করিয়াছে এবং তাড়াইয়া দিয়াছে। তাহারা বলিল, কিন্তু আমরা আপনাকে তাড়াইয়াও দিব না এবং আপনার প্রতি ঈমানও আনিব না, তবে আমরা আপনার নিরাপত্তার ব্যবস্থা করিব, যাহাতে আপনি আপনার রবের পয়গাম পৌঁছাইতে পারেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট হইতে অবতরণ করিয়া তাহাদের নিকট অবস্থান করিলেন। লোকেরা বাজারে বেচা কেনার কাজে মশগুল হইয়া গেল। এমন সময় বাইহারাহ ইবনে ফেরাস কুরাইশি সেখানে আসিয়া উপস্থিত হইল। সে বলিল, আমি তোমাদের নিকট একজন অপরিচিত লোক দেখিতে পাইতেছি। কে এই লোকটি? তাহারা বলিল, ইনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কুরাইশি। সে জিজ্ঞাসা করিল, তাহার সহিত তোমাদের কি সম্পর্ক? তাহারা বলিল, তিনি আমাদিগকে বলিয়াছেন যে তিনি আল্লাহর রাসূল এবং আমাদের নিকট এই অনুরোধ জানাইয়াছেন যে আমরা তাহাকে নিজের দেশে লইয়া যাইয়া তাহার নিরাপত্তার ব্যবস্থা করি, যাহাতে তিনি নিজের রবের পয়গাম পৌঁছাইতে পারেন। সে বলিল, তোমরা কি জবাব দিয়াছ? তাহারা বলিল, আমরা তাহাকে মারহাবা ও স্বাগত জানাইয়া বলিয়াছি যে আমরা আপনাকে আমাদের দেশে লইয়া যাইব এবং আমরা নিজেদের জন্য যেরূপ নিরাপত্তার ব্যবস্থা করিয়া থাকি সেরূপ আপনার জন্য করিব। বাইহারা বলিল, এই বাজারের লোকদের মধ্যে তোমাদের অপেক্ষা অধিক খারাপ জিনিস লইয়া কেহ ঘরে ফিরিতেছে বলিয়া আমার মনে হয় না। তোমরা এমন কাজ করিতে উদ্যত হইতেছ যাহাতে সমস্ত লোক তোমাদিগকে বয়কট করিবে এবং সমগ্র আরব ঐক্যবদ্ধভাবে তোমাদের সহিত যুদ্ধ আরম্ভ করিবে। তাহার কওমই তাহাকে ভালোরূপে জানে। কওমের লোকেরা যদি তাহার মধ্যে কোনো মঙ্গল দেখিত তবে তাহারাই সর্বাধিক ভাগ্যবান হইত। নাউযুবিল্লাহ, সে কওমের একজন কম আক্কেল লোক, যাহাকে তাহারা তাড়াইয়া দিয়াছে এবং মিথ্যাবাদী সাব্যস্ত করিয়াছে। আর তোমরা কিনা তাহাকে আশ্রয় দিবে এবং সাহায্য করিবে? কি ভুল সিদ্ধান্তই না তোমরা গ্রহণ করিয়াছ। অতঃপর বাইহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া বলিল, উঠো, তোমার কওমের নিকট চলিয়া যাও। খোদার কসম, তুমি যদি আমার কওমের নিকট আশ্রিত না হইতে তবে আমি তোমার গর্দান উড়াইয়া দিতাম। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া উটের পিঠে আরোহণ করিলেন, আর খবিস বাইহারা লাঠি দ্বারা তাহার উটের কোমরে খোঁচা মারিল, যাহাতে উট লাফাইয়া উঠিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ হইতে মাটিতে পড়িয়া গেলেন। সেই সময় হযরত জুবাআহ বিনতে আমির ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। তিনি তাহার বনু আমের গোত্রীয় চাচাতো ভাইদের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণকারিণী মহিলাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। এই দৃশ্য দেখিয়া তিনি চিৎকার করিয়া বলিলেন, হে আমেরের সন্তানগণ,
আজ হইতে আমের গোত্রের সহিত আমার কোনো সম্পর্ক নাই। তোমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এরূপ ব্যবহার করা হইতেছে, অথচ তোমাদের কেহ তাহাকে সাহায্য করিতেছে না। ইহা শুনিয়া হযরত জুবাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 3 জন চাচাতো ভাই বাইহারার উপর ঝাঁপাইয়া পড়িল এবং 2 ব্যক্তি বাইহারার সাহায্যে আগাইয়া আসিল। প্রথমোক্ত 3 ভাইয়ের প্রত্যেকেই উহাদের একজনকে ধরাশায়ী করিয়া বুকের ওপর চাপিয়া বসিল এবং তাহাদের 2 গালে খুব করিয়া চড় কষিয়া দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়িলেন, আয় আল্লাহ, এই 3 ভাইয়ের ওপর বরকত নাজিল করুন এবং ওই 3 জনের উপর লানত বর্ষণ করুন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যকারী 3 জনই ইসলাম গ্রহণ করিয়াছেন এবং আল্লাহর রাস্তায় শাহাদত বরণের সৌভাগ্য লাভ করিয়াছেন, আর অপর 3 জন অভিশপ্ত হইয়া ধ্বংস হইয়াছে। বাইহারাকে যে 2 জন সাহায্য করিয়াছিল তাহাদের একজনের নাম হইল হাসান ইবনে আবদুল্লাহ এবং অপরজনের নাম মুয়াবিয়া ইবনে উবাদা। আর যে 3 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করিয়াছিলেন তাহাদের 2 জন হইলেন সাহলের 2 পুত্র গিতরিফ ও গাতফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং অপরজন হইলেন ওয়ারওয়া ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিদআহ। জুহরি রহমাতুল্লাহি আলাইহি হইতে অপর এক রেওয়াতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমের ইবনে সাসাআহ গোত্রের নিকট আসিলেন এবং তাহাদিগকে আল্লাহর নিকট দাওয়াত দিলেন এবং নিজেকে তাহাদের সম্মুখে পেশ করিলেন যেন তাহাকে সাহায্য করে। তাহাদের মধ্য হইতে বাইহারা ইবনে ফেরাস নামক এক ব্যক্তি বলিল, খোদার কসম, আমি যদি কোরাইশি যুবকের হাত ধরি তবে তাহার দ্বারা সমগ্র আরবকে শেষ করিয়া দিতে পারি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করিয়া বলিল, আমরা যদি আপনার আনুগত্য স্বীকার করি এবং অতঃপর আল্লাহ তাআলা আপনাকে আপনার প্রতিপক্ষের ওপর বিজয় দান করেন তবে আপনার পর শাসন ক্ষমতা আমাদের জন্য হইবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেই ক্ষমতা আল্লাহর, তিনি যাহাকে ইচ্ছা দিবেন। বাইহারাহ বলিল, বাহ, আমরা আপনার জন্য সমগ্র আরবের সম্মুখে বুক পাতিয়া দিব, আর যখন আল্লাহ তাআলা আপনাকে বিজয় দিবেন তখন ক্ষমতা অন্যের জন্য হইবে। আপনাকে সাহায্য করার আমাদের কোনো প্রয়োজন নাই। সুতরাং তাহারা সকলেই অস্বীকার করিল। অতঃপর যখন লোকজন দেশে ফিরিয়া চলিল তখন বনু আমের ও তাহাদের এলাকায় ফিরিয়া গেল। তাহাদের এলাকায় একজন বৃদ্ধ ব্যক্তি ছিল। অত্যাধিক বয়স হওয়ার দরুন সে তাহাদের সহিত হজে যাইতে অক্ষম ছিল। নিয়ম ছিল যে তাহারা হজ হইতে ফিরিয়া তাহাকে হজ মৌসুমের সমস্ত ঘটনাবলী শুনাইত। অতএব এইবার হজ হইতে ফিরিবার পর সে তাহাদিগকে খবরাখবর জিজ্ঞাসা করিলে তাহারা বলিল, বনু আব্দুল মুত্তালিবের এক কোরাইশি যুবক আমাদের নিকট আসিয়াছিলেন। তিনি নিজেকে নবী বলিয়া দাবি করিতেছেন। আমাদিগকে এই আহ্বান জানাইয়াছেন যে আমরা তাহাকে সাহায্য করি এবং তাহাকে নিজেদের দেশে লইয়া আসি। এই সংবাদ শুনিয়া বৃদ্ধ লোকটি মাথায় হাত দিয়ে বলিয়া উঠিল, হে বনি আমের, এই ভুলেরও কি কোনো প্রতিকার আছে? উড়িয়া যাওয়া এই পাখির লেজ কি আর ধরিতে পারিবে? অর্থাৎ তোমরা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করিয়া দিয়াছ। এই পাক জাতের কসম, যার হাতে অমুকের প্রাণ। কোনো ইসমাইলি কখনো মিথ্যা নবুয়াতের দাবি করে নাই। তাহার দাবি সত্য দাবি। তোমাদের বোধ বুদ্ধি কোথায় হারাইয়া গিয়াছিল? বিদাহ। জুহরি রহমতুল্লাহি আলাইহি হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্দাহ গোত্রের অবস্থানস্থলে আসিলেন। তাহাদের মধ্যে মালিহ নামক তাহাদের সর্দারও উপস্থিত ছিল। তিনি তাহাদিগকে আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিলেন এবং নিজেকে তাহাদের নিকট পেশ করিলেন যে তোমরা আমাকে নিজেদের এলাকায় লইয়া যাও, যাহাতে আমি আমার রবের পয়গাম পৌঁছাইতে পারি। কিন্তু তাহারা সকলেই অস্বীকার করিল। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল
এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবা-এর প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 131 থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল বনু কাব গোত্রকে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে,